ভাঙা কোনো কিছু জোড়া লাগালে সেখানে দাগ থেকেই যায়, কিন্তু আমরা অনেকেই জানি না সেই দাগই নতুন সৌন্দর্যের জন্ম দিতে পারে। আমাদের জীবন এবং সম্পর্কের ক্ষেত্রেও এটি হতে পারে। জীবনের চলার পথে আমাদের বিভিন্ন জনের সাথে রাগ অভিমান হয়, ভুল বোঝাবুঝি হয় এবং একটা কষ্টের স্মৃতি তৈরি হয়। এই কষ্টের দাগগুলো আমাদের জীবনে থেকে যায়, কিন্তু আমাদের উচিত নয় এই দাগগুলোকে লুকিয়ে ফেলা, বরং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগুলোকে আলিঙ্গন করলে তা নতুন সৌন্দর্যের জন্ম দিতে পারে। জাপানি সংস্কৃতিতে কিনৎসুগি নামে একটি প্রাচীন শিল্প রয়েছে, যেখানে ভাঙা মাটির পাত্রকে সোনার আঠা দিয়ে জোড়া দেওয়া হয়। ওই শিল্পকর্মে দাগগুলোকে ঢেকে ফেলা হয় না, বরং সেগুলোকে আরও ফুটিয়ে তোলা হয়, যেন সেই ভাঙনই তার নতুন পরিচয় হয়ে ওঠে। প্রতিটি ফাটলই একটি গল্প বলে, কিভাবে সেটি ভেঙেছিল, আবার কিভাবে তাকে সুন্দর করে গড়ে তোলা হলো তাই প্রকাশ করে। কিনৎসুগির দর্শন বলে ভাঙন কোনো শেষ নয়, বরং নতুন কিছু সৃষ্টি করার সুযোগ। এখন আপনাদের মনে হচ্ছে এই মহিলা আমাদেরকে কেন কিনৎসুগির দর্শন শোনাতে আসলো। এই দর্শন আমাদের সম্পর্কের সাথেও রিলেটেড। তো কিভাবে রিলেটেড তা বলছি। আমাদের সম্পর্কেও অনেক সময় ভাঙন আসে, ভুল বুঝাবুঝি, আঘাত, দুঃখ, অবহেলা কিংবা বিশ্বাসঘাতকতা। এগুলো কখনো কখনো সম্পর্ককে এমনভাবে আঘাত করে মনে হয় সম্পর্কটা আর কখনোই ঠিক হবে না। কিন্তু সত্যিকারের ভালোবাসা, শ্রদ্ধা, বোঝাপড়ার সোনালী পরশ যদি থাকে, তবে সেই সম্পর্ক আগের চেয়েও গভীর ও দৃঢ় করে গড়ে তোলা সম্ভব হয়। জীবনের সম্পর্কগুলোতেও ভুল হয়, আঘাত লাগে এবং কিছু দাগ থেকে যায়। তবে যদি আমরা এই ভাঙনকে লুকানোর পরিবর্তে মেরামতের চেষ্টা করি, তখন নতুন শক্তি ও সৌন্দর্যের জন্ম দেয়। অনেক সময় সন্তানরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে রাগ করে এবং এক সময় সম্পর্কের দূরত্ব তৈরি হয়। কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনো কমে না। সন্তান যখন ফিরে আসে, তখন সেই সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগে এবং আগের চেয়েও গভীর হয়। এই একই সিনারিও ঘটতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এবং বন্ধু বান্ধবের মধ্যে। অনেক পুরাতন বন্ধুত্বের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়। হয়তো কোনো বন্ধু আপনার সাথে এমন আচরণ করলো যে আপনি কষ্ট পেয়েছেন, বা সে আপনার অনুভূতিগুলো বুঝতে পারেনি। কিন্তু আপনাদের মধ্যে যদি সত্যিকারে বন্ধুত্ব থেকে থাকে, তাহলে এক সময় সেই ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় এবং সম্পর্ক নতুন রূপ নেয়। এখন কথা হলো, সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে বা সেই সোনালী প্রলোভ দিতে কিনৎসুগির মতো কিভাবে কাজ করবেন। প্রথম যেটি হবে, যদি আপনি ভুল করে থাকেন তবে ভুল স্বীকার করুন। ভুল সবাই করে, কিন্তু সেটা স্বীকার করাই বড় ব্যাপার। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে ক্ষমা করুন। ক্ষমা মহত্বের লক্ষণ। দ্বিতীয় কাজটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক কখনোই একতরফা হয় না, দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হবে, সমানভাবেই সম্পর্কটিকে সুদৃঢ় করার পদক্ষেপ নিতে হবে। লাস্ট যে কাজটি করবেন তা হচ্ছে নতুনভাবে শুরু করতে কখনোই ভয় পাবেন না। প্রতিটি ছোট ছোট ভালো কাজ সম্পর্ককে মজবুত করে। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কিনৎসুগির মতো ভাঙনের দাগগুলো একসময় সম্পর্কের গৌরব হয়ে উঠবে। যে সম্পর্ক একবার কঠিন সময় পার করে বেঁচে থাকে, সেটা সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। প্রয়োজন শুধু ধৈর্য, আন্তরিকতা এবং সম্পর্ককে মেরামত করার ইচ্ছে। আমি এমন অনেক কাপলকে চিনি, তাদের দাম্পত্য কলহ এমন ভয়ঙ্কর রূপ নিয়েছিল, মনে হয়েছিল তাদের সম্পর্ক বা তাদের সংসার আর কখনোই টিকবে না। কিন্তু তাদের সদিচ্ছায় তারা এখন অনেক ভালো আছে। ভাঙা কিছু জোড়া দিলে দাগ থেকেই যায়, কিন্তু সেই দাগই একদিন সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠতে পারে, শুধু আমরা যদি সেটাকে সোনার ছোঁয়ায় জুড়ে দিতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিটি সম্পর্কই সুস্থভাবে টিকে থাকুক এই কামনা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।